গ্রেপ্তার হয়ে গেল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফিরোজ আলী। থটস অফ রিয়ালিটি 2.0 নামের চ্যানেলে এই ফিরোজ আলী খুব সুন্দরভাবে ছন্দে ছন্দে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করত। আরে তাই তো, শুভেন্দু দাকে ভোটটা দিয়ে কাকার হচ্ছে না আজ ঠাই। গরিবের জন্য কার কাছেতে বলতো ন্যায্য বিচার চাই। বুলডোজার চলবে কত বঙ্গে গরিব মানুষের ওপরে, হোক প্রতিবাদ নিষ্ঠুর বঙ্গে গরিবের ঘর বাড়ি উচ্ছেদের এই ব্যাপারে। মমতা সরকারের আমলেও মুর্শিদাবাদের ডোমকলের এই ছেলেটি মমতার বিরুদ্ধেও একাধিক ভিডিও বানিয়েছিল। হে আমিনুল, পশ্চিমবঙ্গ না ভাতা বঙ্গ, ভেবেই পাই না কুল। দিদিমণি ভাতা দিয়ে করছে চরম ভুল। ভাতায় বঙ্গে চাকরি খেলো, খেয়েছে বঙ্গে শিক্ষা, ভাতায় তারা ভাতে মেরে বঙ্গবাসী করবে একদিন ভিক্ষা। কিন্তু মমতার সরকার এইভাবে মানুষের কণ্ঠরোধ করেনি। মাত্র 2 মাসের মধ্যেই নতুন সরকার ক্ষমতায় এসেই দিকে দিকে যেভাবে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে গ্রেপ্তার করছে, তাতে আগামী দিনে খুব ভয়ঙ্কর দিন আসতে চলেছে। মানে সরকার যা ইচ্ছে খুশি তাই করবে, কিন্তু মানুষ তার সমালোচনা করতে পারবে না। এটা ঘোরতর গণতন্ত্র বিরোধী। এমনিতেই দেশের মিডিয়া বিক্রি হয়ে গেছে। শাসকের থেকে মুনাফা পেয়ে গদি মিডিয়া রাত দিন শুধু সরকারের গুণগান গেয়ে যাচ্ছে। সেইখানে দাঁড়িয়ে মানুষের একমাত্র ভরসার জায়গা ছিল এই সোশ্যাল মিডিয়া, যেখানে ছোট বড় ক্রিয়েটররা সাদাকে সাদা ও কালোকে কালো দেখিয়ে মানুষকে সচেতন করতে পারছিল। সেখানেও মানুষের গলার টুটি টিপে ধরে প্রতিবাদের কণ্ঠকে শুরুতেই শেষ করে দিতে চাইছে এই সরকার।